ঘুষ ছাড়া ফাইল নড়ে না, এমন অভিযোগের প্রমাণ খুঁজতে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে হাজির হয় দেশ টিভি টিম। কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখা যায় পাসপোর্ট অফিসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলছে অনেক সেবাগ্রহীতা। কি কথা হলো তাদের, শোনা যাক সেবাগ্রহীতাদের মুখেই। আমি আইডেন্টি কার্ড পাসপোর্ট মিলিয়ে মনে হয় 20,000 টাকা ধরছি। ওরা বলতেছে টোটাল টাকা লাগবে 7,500 টাকা, অথচ সরকারের ফি হচ্ছে 5,750 টাকা, বাড়তি প্রায় 1,500 টাকা প্লাস বেশি চাইতেছে। তো আমি বলতেছি এটা হবে না, বলতেছে বিভিন্নভাবে আপনারা হয়রানি হবেন, তাহলে হয়রানি হয়ে হয়রানির শিকার হয়ে শেষ পর্যন্ত আমাদের কাছেই আসতে হইবে। ও প্রত্যয়নপত্র তো আমি নিয়ে আসি নাই, ওইখানে আইডি কার্ড আসছি, বলছে হবে না, কিন্তু পরে টাকা দেওয়ার পরে ঠিকই হয়েছে কাজ। 1,400 টাকা দিছি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নয়, পাসপোর্ট অফিসের কর্মচারীরাও গড়ে তুলেছেন গ্রাহক হয়রানির বিশাল চক্র। অফিসের পাশেই কম্পিউটার দোকান থেকেই চলে এ চক্রের কাজ। পাসপোর্ট প্রতি নেওয়া হয় 2 থেকে 20,000 টাকা পর্যন্ত। টাকা না দিলে শুরু হয় ভোগান্তি। তবে অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা। না, এটা তো আমরা তো কারোর কাছে টাকা দাবি করি না, আমাকে তো টাকা দাবি করার তো কোনো প্রশ্ন ওঠে না। এখানে আমরা দাবি করি কিসের জন্য? টাকার জন্য। আমরা এখানে আসছি দেখা যাচ্ছে মানুষের হেল্প করার জন্য। এটাও হচ্ছে মিথ্যা অভিযোগ। অনেক সময় যে কিছু ঘটে এটা কিন্তু মিথ্যা অভিযোগ। পুলিশের টাকা নেওয়ার প্রশ্নই আসে না, তারাও নেবে না। আনসারের কাজ আনসারদের, পুলিশের কাজ পুলিশ। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কথা বলতে পারবেন না জানান বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজি খন্দকার। আর নিয়মের কোনো ছাড় নেই জানিয়ে পাসপোর্ট অফিসকে ভোগান্তি মুক্ত করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান নগর পুলিশ প্রধান। এটার চক্রে বেশ দৌরাত্মই চলছে, তো সেটার বিষয়ে আমি অবশ্যই আরো ড্রাস্টিক অ্যাকশন নিব ইনশাআল্লাহ। এর আগে গেল বছরের 18 ডিসেম্বর বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের অভিযান চালিয়ে দালাল চক্রের 2 জনকে হাতে নাতে ধরে দুদক। কামরুজ্জামান শিকদার টাকা। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।